ঢালিউডের আলোচিত শীর্ষ অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে আবারও একটি বিশেষ গ্রুপ চক্র নতুন করে চক্রান্ত শুরু করেছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও স্বনামধন্য পরিচালক রায়হান রাফির টান ও ৭ নম্বর ফ্লোর ওয়েব সিরিজে কাজ করে প্রশংসনীয় ও আলোচনায় ভাসছিলেন শবনম বুবলী। ঠিক তখনই এই গ্রুপ চক্র নোংরা গুজব ছড়াতে শুরু করেন রায়হান রাফি ও শবনম বুবলীকে নিয়ে। এরপর দুর্দান্ত নিখুঁত অভিনেতা শরীফুল রাজের সাথে জুটি বেঁধে দেয়ালের দেশ মুভিটি করে প্রশংসনীয় হন এই নায়িকা। তখনও ঠিক রাজের সাথে শবনম বুবলীকে নিয়ে নোংরামি শুরু করেন। তারা দুজন বিয়ে পর্যন্ত করেছেন এমনও গুজব ছড়িয়েছেন। এগুলোর কোনো সঠিক প্রমাণ ও সত্যায়তা ছিল না। কলকাতার একটি বিগ বাজেটের মুভি খেলা হবে করার কথা ছিল শবনম বুবলীর। তখনও গান বাংলার তাপসকে নিয়ে অচল নায়িকা অপু বিশ্বাস একটি নোংরা খেলা খেলেছেন শবনম বুবলীকে নিয়ে। যদিও পরে ধরা খেয়ে জনসম্মুখে এসে এই অচল নায়িকা অপু বিশ্বাস ক্ষমা চেয়েছিলেন। এছাড়াও কতটা হিংসায় জ্বলে হিংসাত্মক কুৎসিত মন নিয়ে এই নোংরা খেলা খেলেন এই গ্রুপ চক্র। এখানেই শেষ নয়, আরও আছে শবনম বুবলীর আপন বড় বোন শিল্পী নাজনীন মিমির মেয়েকে শবনম বুবলীর আগের ঘরের মেয়ে বলে নোংরা গুজব ছড়িয়ে অসুস্থ মন মানসিকতার পরিচয় দিন এই সাবেক নায়িকার নির্দেশে গ্রুপ চক্রগুলো। এগুলো করে যখন মিথ্যাকে সত্য প্রমাণ করতে ব্যর্থ হন, তখনই এই চটি লেখিকার মিলি সুলতানা ও হলুদ সাংবাদিক তুষার আদিত্যকে দিয়ে নতুন নোংরামি শুরু করেন শবনম বুবলীকে নিয়ে। উপরোক্ত কোনো গুজবের সঠিক সত্যতা নেই এদের কাছে। স্বামী মেগাস্টার শাকিব খান ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়ানো আনন্দময় দৃশ্য দেখে মূলত এইসব নোংরামি করছেন এই নোংরা গ্রুপ চক্রগুলো। এছাড়াও শবনম বুবলীর প্রতি ঈদে মুভি মুক্তি পান, হাতে বেশ কয়েকটি মুভি প্লাস জমজমাট টিভিসি, ফটোশ্যুট, গেন্ড ওপেনিং অনুষ্ঠানের একাধিক কাজে শবনম বুবলী ব্যস্ত। এইগুলো দেখে সহ্য হচ্ছে না অচল নায়িকা সহ তার গ্রুপ চক্র দলের। তবে ওপরওয়ালা একজন আছেন, সে অবশ্যই এই মিথ্যা গুজবকারীদের বিচার করবেন ইনশাআল্লাহ।